আপনার স্বামী যদি আপনার কাছে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চায় তাহলে অনুমতি দিয়ে দিবেন, কারণ সে যদি আপনাকে সত্যিকারে ভালোবাসতো তাহলে তার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই জাগতো না। আর পুরুষ তো আটকায় মায়ায়, কারো ভালোবাসায়, কারো অনুমতিতে না। আজকে আমি বেশি কিছু আয়োজন করিনি, রান্নাবান্না করব কচুরমুখী আর মুরগির মাংস। সেই জন্য আমি প্রথমে কচুরমুখীগুলোতে সকল মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলাগুলা। সেমভাবে মুরগির মাংসগুলো তো দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলাগুলো দিয়ে রেখেছি। এদিকে একটা ফ্রাই প্যানে আমি মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, লাল লাল হয়ে আসলে কচুরমুচিগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে উল্টায় পাল্টায় একটু কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই পানিটা পুরোটা যখন কমিয়ে আসবে তারপর আমি আরও পানি দিয়ে দিব। দেখুন পানি একদম কিন্তু টেনে নিয়েছে, আর কোনো পানি নাই, তেল বের হয়ে আসতেছে। এভাবে কচুরমুখী রান্না করলে মাছ মাংস ছাড়াই এমনিতে অনেক ভালো লাগে। আমি আজকে কিছুই দেব না, সব সময় মাছ বা মাংস যে কোনো কিছু দিয়ে রান্না করে, আজকে কিছুই দেইনি। তারপর একটু বেশি করে পানি দিয়ে আমি ওটা ফ্রাই প্যান ওটা কচুরমুখী হোক, এইদিকে আমি মুরগির মাংস একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। সেখানেও আমি মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে আদা রসুনগুলো গন্ধ না করে। তারপরে মশলা সহ মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি উল্টায় পাল্টায় কষিয়ে নিব। মুরগির মাংস ভালোভাবে না কষালে একটু গন্ধ তো করবেই, যার জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর যত নাড়াচাড়া করা হবে, যত কষানো হবে, মাংস কিন্তু তত টেস্ট হয়, যার জন্য আমি একটু উল্টাপাল্টা নিচ্ছিলাম। আমি পানি প্রথমত দেইনি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন তারপর তেল বের হয়ে আসতেছে। কিন্তু এইভাবে রান্না করলে মুরগির মাংস অনেক টেস্ট লাগে। দেখুন ফ্রাই প্যানের নিচে কিন্তু লেগে যাচ্ছিল, যার জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম যে একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এটুকু পানি দেওয়ার পর আমি আরও কয়েকবার পানি দিব। এখন আর একটুকু পানি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব, যে মাংসটা আরেকবার কষাতে হবে। মানে অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে। তারপরে আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখুন আবার কষানো হয়ে গেছে, কিন্তু একদম দেখা যায় আবার তেল উঠে আসতেছিল। এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে, যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, আর একটু পানি যার জন্য দিয়ে দিচ্ছিলাম। এটা লাস্ট পানি, আর আমি কোনো পানি ব্যবহার করব না। এটুকু পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যার জন্য আমি এইভাবে রান্না করি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন এখন প্রায় মাংস হয়ে গেছে, আমি নামাই নেব। আর কিন্তু আমি জাল টাল দিব না। তো দেখুন রান্নার কালারটা কত সুন্দর আসছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।